এটা হচ্ছে কুত্তা একটা শিয়াল। ও সুন্দর, বেশ ঠিক। আপনার হাতে কি একদিন সময় আছে? আপনি রংপুরের মধ্যে খুব সুন্দর একটি প্লেসের মধ্যে ঘুরতে যাচ্ছেন। আপনার ফ্যামিলি অথবা আপনার প্রিয় মানুষকে নিয়ে, তাহলে আজকে আমি আপনাদের মাঝে এমন একটি জনপ্রিয় জায়গা শেয়ার করব যেখানে আপনার প্রিয় মানুষ অথবা আপনার ফ্যামিলি সবাইকে নিয়ে ঘুরতে পারবেন। জি বন্ধুরা, আজকে আমি আপনাদের মাঝে শেয়ার করব রংপুরের মধ্যে অবস্থিত উত্তরবঙ্গের দ্বিতীয় বৃহত্তর চিড়িয়াখানা রংপুর চিড়িয়াখানা। আজকে আমি এই রংপুর চিড়িয়াখানার খুঁটিনাটি কোথায় কি আছে নাই সবকিছু আপনাদের এক এক করে দেখাই দিব, এবং এখানে শিশু পার্কের মধ্যে নতুন কি কি এসেছে সবকিছু আপনাদের দেখাই দিব। তো বন্ধুরা, আপনারা এক সেকেন্ড না টেনে সম্পূর্ণ ভিডিও মনোযোগ করে কন্টিনিউ করুন। তো এখানে প্রবেশ করার জন্য প্রথমে আপনার এখান থেকে 25 টাকা করে টিকিট কেটে নিতে হবে। তো টিকিট করে নেওয়ার পর আপনি এই গেট দিয়ে প্রবেশ করবেন। আমার পিছনে এই যে বিশাল গেট, এই গেট পার হয়ে কিন্তু ভেতরে প্রবেশ করলে পেয়ে যাবেন রংপুর চিড়িয়াখানা। তো এবারে আমরা এখানে দেখবো কোথায় কি কি আছে। এখানে প্রবেশ করার পর আপনি 3টা রোড পেয়ে যাবেন, একটা হচ্ছে এইদিকে, আরেকটা হচ্ছে হাতের ওই দিকে, আরেকটা হচ্ছে সোজায়। আমরা যাবো এখন যাবো ডান দিক দিয়ে শুরু করবো। এই ডান দিক দিয়ে শুরু করবো, কি কি আছে আপনাদের সব কিছু দেখাবো। আসার পরে এখানে আমরা ছোট ছোট পাখি দেখতে পারবো। এটা হচ্ছে মূলত ময়না পাখি, যে পাখিটা কথা বলে সেই পাখি হচ্ছে এটা। তো চলুন এবার সামনে যাই। এবারে আছে এখানে টিয়া পাখি, আসো। এই যে লাল টিয়া পাখি দেখবো, কিন্তু টিয়া পাখিটা কোথায়? ওই যে উপরে। কত পাখির নাম কি? টিয়া পাখি। লামিসা কই? টিয়া পাখি দেখছো? কেমন লাগছে? আচ্ছা, তোমার কেমন লাগলো পাখি দেখে? তোমার মন খুশি হয়েছে? চলো এই যে এখন এখানে আছে, দেখো কি পাখি এটা। এটা হচ্ছে চায়না ঘুঘু। সেই ঘুঘু কই? এই যে ছোট ছোট ছোট্ট ছোট্ট দেখছো? এই যে এটা হচ্ছে চায়না ঘুঘু পাখি, ছোট্ট ছোট্ট পাখি। এখানে আছে বাজিগর পাখি, ওই যে দেখতে পাচ্ছেন, ওই যে ছোট ছোট, এই যে সাদা সাদা পাখি কি সুন্দর গল্প করতেছে। ওই যে পাখিগুলো, এটি হচ্ছে বাজিগর পাখি, দেখছো? এবার দেখবো এখানে কি আছে, আসো। বন্ধুরা, এই রংপুর চিড়িয়াখানা যত ঘুরতেছি ততই ভালো লাগতেছে। সাথে আছে আরো 3টা ছোট ভাই বোন, তাদেরকে নিয়ে ঘুরতেছি। আর একটু সামনে আসার পরে আমরা দেখতে পারলাম এখানে আছে বান্দর। এই যে বান্দরগুলোর সামনে অলরেডি আমার 3টা বান্দর আছে। তো একটা বান্দর এই যে সামনে বড় বড় কয়েকটা আছে এখানে। এই দেখো বান্দর কি খায়। ये बांदर बाচ্চা আছে। हाय, क्या हाल चाल है आपका? हाय हाय हाय, हरिया हरिया, তোমার মতো বান্দরগুলো না? আমি কিছু হই না। হ্যাঁ, তুমি বান্দর দেখছো? বান্দর দেখছো? কোনটা বান্দর? ওই দেখো বান্দরটা ছোট একটা বাচ্চা আছে, দেখো। এই যে সিমারিয়া খাচ্ছে, সিমারি বেশি খাচ্ছে বান্দরের বেশি। এটা হ্যাঁ, ওই যে আরো আছে, এই যে ঘুমাচ্ছে একটা দাঁড়িয়ে দাঁড়িয়ে। ওই যে একটু সামনে আসার পর আমাদের চোখে পড়লো ইমু পাখি। ইমু পাখি, এটার নাম হচ্ছে ইমু পাখি। কেমন দিবে? লাইক শেয়ার করবে? কেন? লাইক শেয়ার করতে হবে। আচ্ছা, হারিয়া খালি হাসে আল্লাহ আমি লুকায়। চলো এবারে এইদিকে আছে কি হরিণ, এইদিকে বানর, শেষ করে আর একটু সামনে আসলে আপনি পেয়ে যাবেন হরিণ। এই যে এখানে আছে হরিণ, চিত্রা হরিণ। তো চলো একটু হরিণগুলোকে দেখি। এই যে দেখো 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 দেখো, হরিণ দেখছো? হরিণ কি করে? খাবার খুঁজতেছে। ও চলো তাহলে আমরা হরিণ দেখা শেষ হলো। তো বন্ধুরা, মজার বিষয় হচ্ছে এখানে অনেকগুলো হরিণ আছে। আপনারা মন ভরে এখানে হরিণ দেখতে পারবেন, একদম অনেকগুলো। কিছু হরিণের বড় বড় শিং আছে, কিছু হরিণের আবার কিছু নাই। ওই আমরা আসতে আমাদেরকে দেখতেছে। আর এই হরিণের পাশেই পেয়ে যাবেন কেঁচোয়ারি। চলুন দেখি কি আছে।
এই দেখুন পৃথিবীতে যে কত প্রকার মাখলুকাত আছে সেগুলো আপনারা না দেখলে কখনোই বুঝতে পারবেন না। তারপরেও অনেক সময় দেখা যায় অনেক চিড়িয়াখানায় অনেক প্রজাতি প্রাণী থাকে, সেগুলো আমরা এখান থেকে কিছুটা হলেও দেখতে পারি। দেখছো ওর মাথায় কিটা, ওরে বাবা এটা আবার কি জিনিস দেখছো? আই কামড়া কামড়ি কইরো না। কেমন লাগলো হারিয়া তোমার? তোমার ভালো লাগছে? এবারে কি গুলো বলো তো, কাই নাম বলতে পারো? ঘোড়া। আর একটু সামনে আসলে পেয়ে যাবেন এখানে আরবীয় ঘোড়া। এই দেখেন অনেক সুন্দর সুন্দর ঘোড়া আছে কালো রঙের। তারপর আর এই কাকগুলো তো ঘোড়ার পিঠের মধ্যে খাওয়া দাওয়া করতেছে। একটা ঘোড়া লামিসাকে দিয়ে তুমি নিবা? বাবা তুই কামড় দেয় তার ঘোড়া নিবা? যত সামনে যাচ্ছি তত সুন্দর সুন্দর জিনিস দেখতে পাচ্ছি। তার চেয়ে মজার বিষয় হচ্ছে এখানে অনেক প্রকারের চিত্রা হরিণ আছে, একদম অনেকগুলো। হরিয়া হরিণগুলো দেখে তোমার কেমন লাগতেছে, নিবা? তোমার দুটো নিয়ে এসে দেই। লামিসা নিবা? ভদ্র আছে, অনেক ভদ্র আছে, এরা নিতে যাচ্ছে না, কিন্তু এই পিচ্ছি বান্দর আছে। আর একটু সামনে গেলে আপনারা দেখতে পারবেন এদিকে আছে জেব্রা। এই দেখেন অনেক কাছ থেকে কিন্তু দেখা যায়। পাতা খাওয়ার মধ্যে হ্যাঁ নাকি? হয়তো আমাদের পছন্দ করেনি, যার কারণে আমরা আসার সাথে সাথে চলে যাচ্ছে, একদম চলে গেল এই মাথার দিকে। হরিণটা কিন্তু অনেক মজার। এখানে আসার পরে আপনি যদি এখান থেকে কিছু পাতা উঠে দেন তাহলে কিন্তু খাবে। অলরেডি একটা পাতা কেটে দিচ্ছে, খাচ্ছে। তা আমি একটা পাতা দিব, ওটা খাওয়া শেষ হলে দেখি খাই কিনা। কামড় দেবে, কামড় দেবে, হাতের মধ্যে কামড় দেবে না। তো বন্ধুরা খাওয়া শেষ না পর্যন্ত নিবে না। আরে বাহ সুন্দর তো, শেষ করে গোটা তারপর দিবা, নাহলে কামড় দেবে হাতের মধ্যে। দাও। ও সুন্দর, বেশ খুব ভালো লাগছে না? দাও দাও পাতা দাও, কার কার কাছে আছে দাও, যাও এদিকে যাও। হ্যাঁ লামিসা ফারিয়া পাতা খাওয়াইছো তুমি? হয় খাওয়া করছো তোমার হাতে? লামিসা খাওয়াইছো? আচ্ছা ময়লা পাতা দিও না, সুন্দর পাতা দাও। বাহ সুন্দর তো ভাই। যদি কেউ আমার ভিডিও থেকে আসেন তাহলে অবশ্যই, যদি হরিণ কাছে থাকে অবশ্যই পাতা খাওয়াবেন। এদিকে আছে গাধা, ওই যে একদম ভিতরে, কোনোটাও কাছে নেই। কাছে থাকলে অবশ্য গাধাদেরকে খাওয়াইতাম। প্লাস সাথে 3টা গাধা আছে, 3টা গাধা নিয়ে ঘুরি আগে। আজকে অনেক মজা করবো। এই যে অলরেডি আমরা বাঘের দিকে চলে আসছি। আচ্ছা দেখি এখানে কোথায় সেই রোমিও জুলিয়েটের বাচ্চাগুলো আছে, কাছ থেকে দেখার খুব ইচ্ছা আছে, চলুন দেখি। বন্ধুরা মূলত রংপুর চিড়িয়াখানার মধ্যে এই জন্যই আসা যে এখানে যে রোমিও জুলিয়েটের নাকি বাচ্চা হয়েছে সেগুলো নাকি কাছ থেকে দেখা যায়। তো মূলত দেখতে পাচ্ছি দুটার ভিতরে, হয়তো পরে হয়তো বার করে দিবে, তখন কাছ থেকে দেখতে পারবেন। তো এখন এই মুহূর্তে তারা তাদের বাবা মার সাথেই আছে। ওই যে একটু ভিতরে দেখাই, ওই যে দেখুন একদম ভিতরে আছে বাচ্চাগুলো। একটা এদিকে আর একটা ওই যে ওর মার সাথে পিছনে আছে একদম। না আদর করে হ্যাঁ নিবা, চলো। ওই যে বাঘের বাচ্চা আছে, তো ওই যে এখান থেকে বাঘগুলোর যে রোমিও জুলিয়েট আছে তাদের বাচ্চাদের দেখার পরে আপনি একটু সামনে আসলে পেয়ে যাবেন এখানে মূলত 2টা রাস্তা আছে। আপনারা তাহলে ওইদিকেও যেতে পারেন অথবা এইদিকেও যেতে পারেন। তো আমরা একদম ভিতরে ঢুকবো, ঢুকে ওই দিক দিয়ে ঘুরে ঘুরে আবার আসবো। এই লিচু গাছের ভিতরে অনেকগুলো বসার জায়গা আছে। যদি আপনি এখানে আপনাদের ফ্যামিলি নিয়ে আসেন, এখানে হাঁটার পর যদি ক্লান্ত হয়ে পড়েন তাহলে ওই যে সুন্দর সুন্দর জায়গা আছে, এখানে বসে উঠতে পারবেন। এখানে বসে এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর এদিকে আছে প্যারা, দেখেন অনেক বড় বড় প্যারা গাছ আছে এখানে। প্লাস ওই সাইডেও বসার জায়গা আছে অনেকগুলো। প্লাস ওই দিক থেকে বাদাম, তারপর ঝালমুড়ি, এগুলো অনেক কিছুই কিনতে পাওয়া যায়। আপনি এখান থেকে চাইলে কিছু কিনে খেতে পারেন, তাহলে আপনার সময়টা অনেক সুন্দর কাটবে। কি দেখছো এখানে তুমি? এটা হচ্ছে রাজধনেশ পাখি, ওই উপরে
ওই যে পাখি উঠতেছে, দেখো কত বড়। তানভীর এদিকে এসো। এই দেখো পাখি লাফাচ্ছে। আর একটু সামনে আসতেই আমাদের চোখে বললো শগুন, যা থেকে মাংস দেওয়া হয়েছে মাংসগুলো খাচ্ছে, ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে। এই যে লামিসা, তোমাকে ঢুকে দেই। এই দেখো কত সুন্দর মাংস খাচ্ছে। তোমাকে দিলে কি করবে? আদর করবে তোমার? হ্যাঁ, খাওয়াতে তো। আরিয়া, ভিতরে যাবা কেন? কামাতে হয় কিন্তু। কটা শগুন আছে এখানে? গনো গনো। ছয়টা। আচ্ছা, ভিতরে 3টা। আচ্ছা, ভিতরে 4টা। চলো এবার ওই দিকে যাই। এখানে আসার পরে আমরা তো অনেক সুন্দর সুন্দর প্রাণী দেখলাম। তা আপনারা কবে আসবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমরা আজকে কোথায় যাচ্ছি? একটু সামনে আসার পর আমাদের চোখে পড়লো চিল। এই দেখুন কতগুলো চিল, বড় বড় চিল সব উঠতেছে। ওরে বাবা, ডাকতেছে, রাগ হয়েছে মনে হচ্ছে। চিল কি করে? কি গন্ধ? আরিয়া, এনে কি গন্ধ করে? গন্ধ করে? কেমন গন্ধ? গন্ধ করে? এখানে দেখতে পারলাম অনেকগুলো পাখি আছে, তারপর অনেক প্রাণী আছে, কিন্তু একটু সাইডে গেলে আমরা দেখতে পারবো অনেকগুলো কুত্তাও আছে, যেগুলো বাংলাদেশি। এই যে দেখুন, এই গাছটার নিচ দিয়ে একদম এই যে এখানে। এদের কোনো খাঁচার মধ্যে বন্দি করতে হয় না, এটা সব জায়গায় থাকে, তাই না? এটা হচ্ছে লাল মানট। ওই কুটকি লাল বান্দর। বাবা, সে লেভেলের সেন্ট। এ নাক চেপে ধরছো কেন? আমিসা, বন্ধ করে? বন্ধ করে না? খুব ভালো। আচ্ছা তাহলে চলো সামনে যাই। এটা দেখলো কি কি নাম বলতে পারবা? আর একটু সামনে আসার পর আমাদের চোখে পড়বে সাপ। এই দেখুন অনেকগুলো শুয়ে শুয়ে আছে। তানভীর, সাপ দেখছো? এই ধুয়ে দাও, ভেতরে নিয়ে যাও। এই অজগর সাপগুলো এখানে আসার পর দেখতে পারলাম এখানে দুটো সাপ আছে, প্লাস একটা ছোট বাচ্চাও আছে ওই সাইডে। আমি গন্ধ পাইনি। গন্ধ পাও নাই? আমার দেখবো। লামিসা, সাপ নিবা? না। তানভীর, হ্যাঁ। সাপ নিবা? না। নাও। না। এই দেখো কত সুন্দর নড়তেছে, কত বড় পেট। খামু দে। না, আদর করে। এবারে অজগরগুলো দেখা শেষ করে এই অজগরে কিন্তু এই প্রান্তে শেষ, এই প্রান্তে কিন্তু আর কোনো কিছু নাই। যদি একটু এদিকে দেখাই তাহলে এদিকে মানুষ ছাড়া কিছু পাবেন না। সো আমরা এই রাস্তা ধরে একদম চলে যাবো ওইদিকে। এখানে প্রত্যেকটা জায়গায় বসার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। যদি আপনি হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে পড়েন তাহলে এখানে দেখেন কত সুন্দর ছাউনি দিয়ে আছে, প্লাস এইদিকে অনেকগুলো রং করা চেয়ার আছে, তারপর বসার সুন্দর সুন্দর জায়গা আছে, এগুলো তো বুঝতে পারেন এবং আপনার সুন্দর একটা ভ্রমণ হবে। তো আপনারা আসবেন অবশ্যই এখানে আসবেন, কারণ বাংলাদেশের মধ্যে এটা হচ্ছে দ্বিতীয় বৃহত্তর চিড়িয়াখানা। তো আপনি এখানে আসতে পারেন এবং এখানকার সৌন্দর্য উপভোগ করতে পারবেন। আর আমরা এটা শেষ করে চলে যাব শিশু পার্কের মধ্যে। এখানে আছে খরগোশ, এই ভিতরে একদম ওই যে ওইদিকে ভিতরে হচ্ছে খরগোশ। আর ওই যে একটা বাচ্চা মনে হয় অসুস্থ, ওই যে শুয়ে আছে ঘুমাচ্ছে মনে হয়, আর এগুলো সব ভিতরে। তোমাদের সাপ কেমন লাগলো? সাপ কেমন লাগছে? ভালো। সাপের বাচ্চাটা দেখছো? সাপের বাচ্চাটা দেখছো? এগুলো সব খারাপ, খালি এই কয়টা খালি। এইগুলা ভালো। একটু সামনে আসার পর এখানে পেয়ে যাবেন সুন্দর একটা ব্রিজ আছে। তো আপনি চাইলে এখানে দাঁড়িয়ে ফটোগ্রাফি করতে পারবেন, ছবি তুলবেন, সেলফি তুলবেন, তোলার জন্য খুব সুন্দর একটা জায়গা। প্লাস এদিকে আছে কনফারেন্স রুম, ওই যে একটু সামনে গিয়ে ওখানে একটা পেয়ে যাবেন খেজুর গাছ। ওই খেজুর গাছের সাথে দাঁড়িয়ে ছবি তোলা যায়, অনেক সুন্দর সুন্দর ছবি ক্যাপচার করতে পারবেন। তো চাইলে আপনি এর ভেতর দিয়ে ঢুকে ওইখানে গিয়ে ছবি উঠাতে পারবেন, আড্ডা দিতে পারবেন, সবগুলো ওইদিকে। এবারে আমরা এই রাস্তা ধরে চলে যাব।
একদম ওই দিকে চলে যাবো, গিয়ে কুমির টুমির যা কিছু আছে সব কিছু দেখবো। আর একটু সামনে আসার পর এখানে পেয়ে যাবেন অনেক প্রকারের পাখি আছে, বক আছে, তারপর অতিথি পাখি আছে। শীতকালে আসলে আপনি এই সময়টা অনেক অনেক পাখি পেয়ে যাবেন, যেগুলো অতিথি পাখি, তারপর অনেকগুলো পাখি পেয়ে যাবেন। তারপর এখান থেকে চিল থেকে শুরু করে অনেক কিছু এই জায়গাটার মধ্যে আছে, এখানে আসলে আপনি এগুলো পেয়ে যাবেন। তো চলুন আমরা এই রাস্তা ধরে বরাবর চলে যাব। এই রাস্তা বেয়ে একটু সামনে আসার পরে প্রথমে আপনার চোখে পড়বে ঘড়িয়াল। চলুন ঘড়িয়ালগুলো দেখবো, আসো। এই যে ঘড়িয়াল হচ্ছে এইদিকে, ওই যে ভিতরে ঘড়িয়াল। ঘড়িয়ালগুলোর নাক দাঁতটা অনেক বড় বড়, ওই যে একদম ভিতরে বালুর মধ্যে দাঁড় হয়ে আছে। বলে সব বত্তা, গেলেই কামড় দিবে। আর একটু সামনে আসার পর আপনারা পেয়ে যাবেন মিঠা পানির কুমির। কিন্তু কুমিরগুলো হয়তো ওই যে উপরে, কারণ এখন ঠান্ডার দিন, যার কারণে সবগুলো ওই যে উপরে চলে গেছে, একদম উপরে। কয়টা? ওই যে উপরে, আর দু একটা তো পানির মধ্যে আছে লুকাই। পানির মধ্যে খায় সাপ দেয়। ওই যে একদম ওই যে সামনে, এগুলো হচ্ছে মিঠা পানির কুমির। এটা হচ্ছে 26 নাম্বার। আর এদিকে আছে কুত্তা। এটা হচ্ছে কুত্তা, একটা শিয়াল। আর কুত্তা হয় শিয়ালটা কপি করে চাচ্ছে, এটা কেমন করে হয়? এটা হচ্ছে কুত্তা একটা শিয়াল, তাই না? কেমন দেবে? আর একটু সামনে আসার পর আপনি কুমির, তারপর ঘোড়াগুলো শেষ করে একটু সামনে এসে পেয়ে যাবেন এদিকে আছে ময়ূর। এটা হচ্ছে আপনার শিশু পার্কের সামনেই। চলুন এই ময়ূরগুলো দেখি। এই ময়ূরগুলো দেখে আমাদের ছোটবেলার কিছু কথা মনে পড়ে গেল, যে আমরা আগে ময়ূরের পাখা বইয়ের মধ্যে রাখতাম আর ভাবতাম হয়তো এটা আবার বড় হবে। এমন তো কোনো কিছু হয়নি কখনো, কিন্তু অনেক সময় কিনে নিয়ে যেতাম এই ময়ূরের পাখা এবং ভাবতাম যে এইখান থেকে হয়তো বাচ্চা জন্ম নিবে, সেখান থেকে আবার বড় বড় ময়ূর হবে। দেখছো নীল ময়ূর, কত বড় লেজ। এলাম ইসা, আগে ময়ূর দেখছিলা? ময়ূর কি লেজ বড় হয়? দাদা ওটা হচ্ছে ময়ূর। ময়ূর ডিম পারে, বড় বড় ডিম দেয়। বন্ধুরা ময়ূর দেখা শেষ করে আর একটু সামনে গেলে আপনি পেয়ে যাবেন জলহস্তী। এই যে অনেক বড় বড় আছে। এই সিঁড়ি বেয়ে আমরা উপরে উঠবো, তাহলে দেখা যাবে। ওই যে জলহস্তী অনেক বড় বড়। এই চিড়িয়াখানার মধ্যে সুন্দর ডিগি আছে। এই ডিগির সাথে আছে অনেকগুলো বসার জায়গা, আপনারা চাইলে এইভাবে বসে কিছুটা সময় জুড়ে নিতে পারবেন। তারপরে আবার চলে যাবেন ওই যে শিশু পার্ক আছে ওইখানে। তো আমাদের চিড়িয়াখানা যেহেতু ঘোরা শেষ, এবার আমরা যাবো ভূতের বাড়ি, তারপর ওইদিকে যা যা আছে সবগুলো দেখবো। আর অল্প কিছু সামনে গেলেই আমরা দেখতে পাবো এখানে আছে শিশু পার্ক। এই যে, তো আমাদের ওই জায়গা থেকে টিকিট কেটে নিতে হবে। টিকিট কত করে? আচ্ছা দুটো দিন। কটা দিতে হবে? তিনটা। এই বাচ্চাটা তোমার লাগবো? নাও, আমরা এদের টিকিট কেটে নিলাম, এবারে ভেতরে প্রবেশ করবো। চলুন ভেতরে যাই, আসো। আসো। এই রংপুর চিড়িয়াখানার শিশু পার্কের মধ্যে প্রবেশ করার পরেই আপনার চোখে পড়বে এই যে সুন্দর একটা ট্রেন পাবেন। তারপর যদি আরেকটু আমরা সামনে আসি, একদম সুন্দর ব্রিজ পার হয়ে আপনি আরেকটু সামনে আসলে পেয়ে যাবেন এদিকে আছে ঝর্ণা, আর এইদিকে আছে ছোট ছোট অনেকগুলো মাছ। এই যে ঝর্ণার নিচে এই চিড়িয়াখানার মধ্যে রয়েছে শিশু পার্ক, তার ভিতরে আছে সুন্দর ঝর্ণা। তো আপনারা চলে ঝর্ণার মধ্যে এসে দাঁড়িয়ে ছবি তুলতে পারবেন, তারপর কিন্তু ভিডিও করতে পারবেন। আর এইদিকে আছে আপনার ট্রেন। তো আমরা এই অসিনপুর ট্রেনে চড়বো। তো তার আগে আমরা একটু ঘুরে ঘুরে দেখি কোথায় কি কি আছে। এখানে আছে অচিনপুরের ট্রেন, এর ভিতরে আমরা ট্রেনে চড়বো। এখানে আপনার ট্রেনের মূল্য হচ্ছে মাত্র 20 টাকা করে। তার মধ্যে 3টে টিকিট নিচ্ছি। আর তানভীরের কাম দেখো।
এখান থেকে আমরা ট্রেনের টিকিট কিনে নেওয়ার পর এই যে এবার আমরা ট্রেনটার মধ্যে উঠবো। আমাদের এই সাইড দিয়ে যেতে হবে, তো এদিকে আসো। দাও প্রবেশ করো সবাই, যাও যাও উঠো তুই ওঠো সবাই, ওই দাদা খুলো। হারিয়া কোথায় উঠছি? দেখো দিতে দেখো কোথায় উঠছি। অনেক সুন্দর একটা ট্রেন জার্নি শেষ করে আমরা আবারও চলে আসলাম সেই রসুলপুরের রেলওয়ে স্টেশনের মধ্যে। তো এবারে আমরা এই রাস্তা দিয়ে ভেতরে প্রবেশ করবো। এখানে আছে নৌকা, এখানে মাত্র আপনি 20 টাকা দিয়ে এখানে উঠে রাইড দিতে পারবেন সুন্দরভাবে। আর এদিকে ছবি তোলার জন্য অনেক সুন্দর সুন্দর জায়গা আছে। তারপর ওইদিকে আছে আপনার জাহাজ, সবগুলোর প্রবেশই মোটামুটি 20 টাকা করে। এখানে আছে ছোট ছোট বাচ্চাদের জন্য হোর্ডিং রাইড। এর একটা মতো চলার জন্য আপনাকে মাত্র 20 টাকা দিয়ে এখানে উঠতে হবে। তো অলরেডি তারা উঠছে, হয়তো ওই যে সুন্দর ঘুরতেছে। কেমন লাগে? কেমন লাগে? ছোট বাচ্চাদের জন্য আসলে রাইডটা অনেক মজার আছে। চাইলে এখান থেকে আপনাদের ছোট বাচ্চা থেকে থাকে বা কাউকে যে নিয়ে আসেন, এটা একটু উপভোগ করাতে পারেন, খুবই সুন্দর। ওই ফারিয়া কেমন লাগলো তোমার ঘুরতে? তোমার কেমন লাগছে? ভালো লাগছে। আচ্ছা চলো এবার নাম চলে যাবো, আরেকটা জানতে যাবো চলো। এটা শেষ করে এদিকে আরো আছে দোলনার মতো আরো সুন্দর সুন্দর হেলিকপ্টারের মতো আছে, যেখানে আপনিও চালিয়ে উঠতে পারবেন, প্লাস আপনাদের বাবুদিকে নিয়ে উঠতে পারবেন মাত্র 20 টাকা করে। তারপর এদিকে আছে দোলনা, এই যে এখানে দোলনা আছে, সবগুলো প্রাইসে কম বেশি 20 টাকা করে। আর ওইদিকে আছে 3D যেতে গেলে আপনাকে অবশ্যই 30 টাকা করে দিতে হবে। সবগুলো শেষ করে এবারে আমরা যাব ভূতের ঘর সংসার আছে ওইদিকে, তো ওইখানে। তো চলুন দেখি ওইদিকে যাই আর ওখানকার সৌন্দর্য উপভোগ করি। তো বন্ধুরা এখন পর্যন্ত আপনাদের আমি যত কিছু দেখালাম, আপনাদের কোন রাইডটা সবচেয়ে বেশি ভালো লাগছে এই রংপুর চিড়িয়াখানার মধ্যে অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনার একটি সুন্দর কমেন্ট আমার ভিডিও বানানোর আগ্রহ আরও অনেক গুণ বাড়ায় দেয়। এবারে আমরা যাব ভূতের ঘর সংসারের মধ্যে। তবে টিকিট কত করে এখানে? 3টা দিন। তো বন্ধুরা আমরা এখান থেকে ভূতের ঘর সংসারের দেখার জন্য আমরা এখান থেকে 30 টাকা দিয়ে টিকিট কেটে নিলাম। তো নেওয়ার পরে এবারে ভেতরে প্রবেশ করবো, চলুন ভিতরে যাই। না আসো, হাত ধরো। বন্ধুরা প্রবেশ করার পরেই একটু সাউন্ড আসবে, আর ওই যে সবগুলো ভূত সামনে, তাহলে আসো। তো বন্ধুরা এখানে আসার পরে ছোটগুলো একটু ভয় পাচ্ছে, আর এখানে আছে ভূতের ঘর সংসার, এই যে কত সুন্দর সংসার করতেছে, এই যে হাত পা হ্যান্ড। কি ভয় লাগে? তানভীর ভয় লাগে? এই যে আর কোন জায়গার মধ্যে হাত দেওয়া নিষিদ্ধ। চলো চলো সামনে চলো, হাত পা হ্যান্ড সব দেখা যায়। চলো চলো সামনে যাও, সামনে যাও। আরো আসবা তানভীর? আরো আসবা?
কেমন লাগে? ভয় লাগে? এই যে মাথা নেই কিন্তু ভূতের, এই যে চুরি বাবা, এই যে ভূত 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 শোক এই জায়গায়, এই দেখো ভূত, এই যে একটা ভূতের কথা হয় না। চলো 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 বেরো যাবো চলো। আর বন্ধুরা এদিকে আছে ওই যে ভূতে সবকিছু নিয়ে যাচ্ছে কঙ্কাল গুলা, আর এদিকে আছে ডাইনি সাতচুন্নি আছে, তারপর এখানে শুয়ে আছে, আর এদিক দিয়ে হচ্ছে শেষ। আরে কেমন লাগছে? ভালো। ভয় লাগে নাই? না তোমার ভয় লাগছে? হ্যাঁ না সব না, ভালো না তোমার কেমন লাগছে? না তুই নিজে একটা ভূত, তুই নিজে একটা ভূত, তোকে ভয় লাগে? এই যে ভারী একটা ভূত, যে আমি একটা ভূত। আমি ভূত না, যে ভালো আমি। তুমি ভালো? পাঁচটা যার প্রাইস মূল্য হচ্ছে 30 টাকা করে দিয়ে আপনি এই সুন্দর জায়গাটার মধ্যে রাইড দিতে পারবেন। এই জন্য আপনাদের এদিক দিয়ে উপরে উঠতে হবে। আর এদিকে আছে একটা ঘর, তো আমরা সামনে গিয়ে যাবো, সামনে গেলে দেখতে পাবেন এখানে অনেকগুলো বসার জায়গা আছে। আর এই পুকুরটা অনেক গভীর, অবশ্যই নামবেন না। এই জন্য সুন্দর সুন্দর বসার জায়গা আছে, আর ওই যে মাঝে একটা সুন্দর জায়গা আছে, তো আপনারা এদিক দিয়ে গিয়ে ওখানে ছবি উঠাতে পারবেন, প্লাস চালিয়ে ভিডিও করতে পারবেন। আর চারদিক দিয়ে সুন্দর সুন্দর বসার জায়গা আছে। আর এখানে আছে আই লাভ রংপুর জু। বন্ধুরা এখানে আসার পরে পেয়ে যাবেন আই লাভ রংপুর জু, যার মধ্যে দাঁড়িয়ে আপনি সুন্দর সুন্দর ছবি উঠাতে পারবেন, প্লাস এখানকার যে আসছিলেন তার স্মৃতিময় সময়গুলো ধরে রাখার জন্য অবশ্যই এখানে সেলফি উঠাবেন। আর ওদিকে আছে একটা ঘর যেখানে ভেতরে ঢুকে বসে থেকে ছবি তোলা যায়, প্লাস এখানে কিছুক্ষণ আড্ডা দিতে পারবেন। এখানে উঠতে হলে আপনাকে অবশ্যই এদিক দিয়ে উঠতে হবে। চলো শুনে চলো ভাই চলো। ও মা, আমি জানি না, চলে যাচ্ছি। আসলে অনেক মজা ছিল। এই ছিল শিশু পার্কের ভিডিও। তা আমরা শিশু পার্কের মধ্যে যা যা রাইড ছিল সব কিছু দেখলাম। এবারে বের হয়ে এসে সাইডে পেয়ে যাবেন একটা হনুমান বসে আছে এখানে, রংপুর চিড়িয়াখানা শিশু পার্ক। এই যে, তো বন্ধুরা আমার ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর ভালো লাগলে অবশ্যই লাইক করবেন আর সাবস্ক্রাইব করে দিবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও সবাই পাওয়ার জন্য। আর যদি আপনার কোনো রিলেটিভ আসতে চায় তাহলে অবশ্যই আমার ভিডিও শেয়ার করে দেবেন তাদের কাছে, যেন দেখে এই রংপুর চিড়িয়াখানার মধ্যে আসতে পারে এবং কোথায় কোথায় কী আছে সব কিছু যেন দেখতে পারে। আর আপনাদের একটু সাপোর্টে আমার ভিডিও বানানোর আগ্রহ আরও অনেক দূর বাড়িয়ে দেয়, তো অবশ্যই সাপোর্ট করবেন। আজকে ভিডিও এই পর্যন্ত থাকলো। এই যে আমাদের বিদায় বলা চলে গেলো, এই দিক দিয়ে বের হয়ে যাব। তো বের হয়ে যাওয়ার আগে একবার বলতেছি, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আবারও নতুন কোনো জায়গার মধ্যে। এই পর্যন্ত আল্লাহ হাফেজ।